বঙ্গ বিজেপিতে এসব কি হচ্ছে? অদৃশ্য হাত, সেই অদৃশ্য হাত নাকি বঙ্গ বিজেপির বহু নেতা নেত্রীকে দূরে সরিয়ে রাখছে, ব্রাত্য করে রাখছে। এই রকমই অভিযোগ বারবার সামনে আসছে। দেখুন, আপনারা সাম্প্রতিক সময়ে দিলীপ ঘোষের যে দলের সঙ্গে দূরত্ব, সেই খবর দেখতে পাচ্ছেন বিভিন্ন সময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক সভায়, বঙ্গ সফরে যতবার তিনি এসেছেন, সেই সভায় দিলীপ ঘোষকে দেখা যায়নি। এমনকি সম্প্রতি যে সভাটি দমদমে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে সরকারি প্রকল্পের কথা যদি বলি তাহলে 3টে নতুন মেট্রো রুটের উদ্বোধন করেছেন, সেই অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে দিলীপ ঘোষকে দেখা যায়নি। দিলীপ ঘোষ সেই দিন কলকাতা ছেড়ে চলে গিয়েছিলেন বেঙ্গালুরু। এটা তো না হয় বোঝা যাচ্ছে যে দিলীপের সঙ্গে একটা দূরত্ব কোথাও না কোথাও দলের বাড়ছে, কিন্তু দলের অন্যান্য নেতা নেত্রী যারা দলের জন্য কাজ করেছেন, দলের জন্য একসময় পারফর্ম করেছেন এবং দল তাদেরকে গুরুত্বপূর্ণ পদেও বসিয়েছে, তো তাদের অবস্থাটা কি? আমি এই বিষয়টা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সঙ্গে আমার সহকর্মী রাজেশ রয়েছেন, আমার সঙ্গে স্টুডিওয় কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, বঙ্গ বিজেপিতে এই যে বলছে যে অদৃশ্য হাত, এই অদৃশ্য হাত কারা? এই নিয়ে একটা প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবে আমাদের দর্শক যারা রয়েছেন তারাও এটা জানতে চাইছেন যে এই অদৃশ্য হাতের কথা আমরা কেন বলছি। আমরা একটু ভারতী ঘোষের একটা পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট যেটা ফেসবুকে তিনি করেছেন, সেই পোস্ট একটু দেখাবো আপনাদের, যেখানে তিনি এই অদৃশ্য হাতের কথা বলছেন। 18ই অগস্টের পোস্ট আপনাদের দেখাচ্ছি, যেখানে ভারতী ঘোষ বলছেন, আমি ভারতী বলছি, আজ কলকাতায় বঙ্গ বিজেপির দ্বারা আয়োজিত জাতীয় গ্রন্থাগারে নারী শক্তি সম্মেলনে আমাকে ডাকা হয়নি। ভুলে গেছে না কোনো অদৃশ্য হাত কাজ করছে? আপনাদের মতামত চাইছি। প্রকাশ্যে বলছেন যে আমাকে কি ভুলে যাওয়া হয়েছে নাকি অদৃশ্য কোনো হাত কাজ করছে। ঠিক একই রকমভাবে আমরা যদি দেখি তাহলে লকেট চট্টোপাধ্যায়, যিনি রাজ্য বিজেপির অন্যতম সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য রাজেশ, তিনিও কিন্তু প্রধানমন্ত্রীর সভায় ডাক পাননি। অন্যান্য অনেকেই ডাক পাননি, এমনটা খবর পাওয়া যাচ্ছে। ইভেন এটাও জানতে পারা যাচ্ছে যে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এটা জানার পর তিনি নিজে আশ্চর্য হয়ে গেছিলেন। এই অদৃশ্য হাত মানে প্রকাশ্যে তো মানে দলের যে অন্তর্দ্বন্দ্ব সেটা সামনে চলে আসছে। একেবারেই তাই। দেখো, অদৃশ্য হাত এই শব্দবন্ধটা কিন্তু আমরা কোট করছি খোদ ভারতী ঘোষ, যিনি নিজে দলের একজন ন্যাশনাল স্পোকস পারসন এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষের নিজের বক্তব্য থেকে আমরা কোট করছি। তিনি আজ থেকে 6 দিন আগে যে ফেসবুকে পোস্ট করেছেন, যে ছবিটা আমার স্ক্রিনশটটা দেখালাম, আবার আমরা এখন স্ক্রিনে দেখাচ্ছি, সেখানে তিনি বলেছেন যে ভুলে গেছে নাকি কোনো অদৃশ্য হাত কাজ করছে। তিনি নিজেই জানিয়েছেন, দেখো, এটা কোনো রাগঢাক তিনি করেননি, তিনি ডাক পাননি, তার অভিমান হয়েছে, তিনি দলের মধ্যে বলতে পারতেন বা বলেছেন বা বলেননি আমরা জানি না। তিনি পরবর্তীকালে তিনি সেই দিনই নিজের ফেসবুক পেজ, যেটা পাবলিক ডোমেনে রয়েছে, সেখানে তিনি নিজের কোনো ফ্রেন্ডসদের জন্য নয়, একেবারে পাবলিক তার ছিল, তিনি পাবলিকলি এটা জানিয়ে দেন যে আমি ভারতী বলছি, আজ কলকাতায় বঙ্গ বিজেপি দ্বারা আয়োজিত জাতীয় গ্রন্থাগারে নারী শক্তি সম্মেলনে আমাকে ডাকা হয়নি। তিনি পাবলিকলি জানিয়ে দিয়েছেন, ফলে এটার মধ্যে আর রাগঢাক করার কিছু নেই। এইবার যে প্রশ্নটা তিনি তুলেছেন যে ভুলে গেছে নাকি অদৃশ্য হাত কাজ করছে, আপনাদের মতামত চাইছি। অর্থাৎ বিজেপি নেত্রী নিজেই অদৃশ্য হাতের এই শব্দবন্ধটি ব্যবহার করেছেন, যেটা আমরা এখন প্রশ্ন তুলছি, তাহলে কি এই অদৃশ্য হাত, যে অদৃশ্য হাতের জন্য কি লকেট চট্টোপাধ্যায় ডাক পাননি? দেখো, এটা কিন্তু নতুন নয়, তার কারণ এই প্রধানমন্ত্রীর সভায় অনেকেই ডাক পাননি। তুমি যেমনটা বললে দিলীপ ঘোষ, তিনি চলে গিয়েছেন, তিনি আগের বারও কিন্তু প্রধানমন্ত্রীর সভাতে তিনি যাননি এবং সেই নিয়ে কিন্তু বিস্তর জলগোলা হয়েছিল। আমরা প্রশ্ন করেছিলাম সদ্য সভাপতি হওয়া শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছিলেন, তিনি ইভেন তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানেও দিলীপ ঘোষের না যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছিলেন যে তিনি সেখানে নিজেই আমন্ত্রিত ছিলেন, তাকে দল আমন্ত্রণ জানিয়েছিলেন যে এই অনুষ্ঠানে আসার জন্য, তিনি সেখানে অংশগ্রহণ করেছেন, তিনি সভাপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, শপথ নিয়েছেন, কিন্তু ফলে কাকে ইনভাইট করা হবে কাকে ইনভাইট করা হবে না কিন্তু তার হাতে ছিল না। ফলে এক্ষেত্রেও শ্রমিক ভট্টাচার্যের দিক থেকে কিন্তু কোনো সমস্যা ছিল না, এটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে, যে শ্রমিক ভট্টাচার্য নিজে অবাক হয়ে গিয়েছেন এটা জানতে পেরে যে লকেট চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ লকেট চট্টোপাধ্যায় যে আমন্ত্রিত ছিলেন না, এই খবরটা খোদ রাজ্য সভাপতির কাছে ছিল না। কারণ ওই দিনের পরে রাত্রিবেলা কিন্তু যেটা সূত্র মারফত দাবি, যে শ্রমিক ভট্টাচার্য তিনি ফোন করেছিলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে,
এবং তিনি আশ্চর্য হয়ে জানতে চান যে তিনি কেন সেদিন ছিলেন না। এরপরে কিন্তু লকেট চট্টোপাধ্যায় জানান যে তাকে সেদিন আমন্ত্রণই জানানো হয়নি। অর্থাৎ দেখো, প্রধানমন্ত্রীর সভাতে, যেটা সরকারি সভা, সেখানে কিন্তু পিএমও থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত করতে হয় যে কারা কারা থাকবে, কারা কারা থাকবে না। একদমই। এবং যেটা সরকারি অনুষ্ঠান হয়েছে মেট্রো, সেটা তো একেবারে রেল মন্ত্রক এবং পিএমওর হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। এবং যে রাজনৈতিক সভাটি হয়েছে তার নিয়ন্ত্রণ কিন্তু বিজেপির দলের হাতে এবং পিএমওর হাতে। তার কারণ দলের রাজনৈতিক সভা হলো, প্রধানমন্ত্রী যেহেতু এসপিজি ক্যাটাগরির সিকিউরিটি পান, ফলে তার প্রোটোকল কিন্তু দলের তরফে একটা নামের লিস্ট পিএমও কে পাঠাতে হয় যে কারা মঞ্চে উপস্থিত থাকবেন, কারা প্রথম সারি, কারা দ্বিতীয় সারি, কারা তৃতীয় সারিতে থাকবেন, কারা প্রধানমন্ত্রীর একদম কাছে যেতে পারবেন, কারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন, কে উত্তরীয় পড়াবেন, কে তাকে স্বাগত জানাবেন এবং কে তাকে এয়ারপোর্টে যাবেন রিসিভ করতে, কে যাবেন ছাড়তে। এই পুরো বিষয়টা কিন্তু দলের তরফে পিএমও কে জানাতে হয় অফিসিয়ালি চিঠি দিয়ে, এবং সেই চিঠি এসপিজির কাছে যায়, এসপিজি সেটাকে অ্যাপ্রুভ করে। তারপরে কিন্তু এসপিজি অ্যাপ্রুভড হওয়া অর্থাৎ অনুমোদন পাওয়া ব্যক্তিরাই মঞ্চে থাকার অনুমোদন পান। তিনি যদি রাজ্যের বিজেপি সভাপতিও হন, কিচ্ছু যায় আসে না যদি এসপিজি অনুমোদন না দেয়। একদমই ঠিক রাজেশ, তুমি যেই কথাটা বলছো, আমাদের দর্শকরা হয়তো অনেকেই দেখেছেন একটা ভাইরাল ভিডিও, যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, প্রধানমন্ত্রী আসছেন এবং সেখানে রাজনাথ সিং থেকে শুরু করে ক্যাবিনেট মিনিস্টাররা তারা দাঁড়িয়েছিলেন এবং প্রধানমন্ত্রী তাদেরকে নমস্কার করে, তাদেরকে দেখে কিছুটা কুশল বিনিময় করে এগিয়ে যাচ্ছেন। রাজনাথ সিং এক স্টেপ বাড়িয়েছেন, সেই সময় তার যে এসপিজি, প্রধানমন্ত্রীর যে এসপিজি প্রোটেকশন রয়েছে, সেই এসপিজি কমান্ডো তারা নির্দেশ করলেন যে ওখান থেকে যাবেন না। আবার রাজনাথ সিং সেখানে পিছিয়ে গেলেন। এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো সুতরাং রাজেশ কিন্তু পুরোপুরি প্রোটোকলের জায়গাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো, যে প্রধানমন্ত্রীর যে সভা বা প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচিতে কারা কারা উপস্থিত থাকতে পারবেন সেটা আগে থেকে পিএমওর কাছে খবর থাকতে হবে। এসপিজি বা প্রধানমন্ত্রীর নিরাপত্তা সেই মতন ভাবে সাজানো হবে, সেই রকম ভাবে সেটাকে অর্গানাইজ করা হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এবং এসপিজি কে যে পাঠানো হয় পিএমও থেকে, পিএমও কে পাঠায় কে দল অর্থাৎ সংগঠন, অর্থাৎ রাজ্য নেতৃত্বের তরফে কিন্তু এই লিস্ট কারা কারা থাকবেন সেটা লকেট চট্টোপাধ্যায় বাদ দিয়ে যে লিস্ট পাঠানো হয়েছিল সেটা কিন্তু দলই পাঠিয়েছিল। অর্থাৎ দলের কেউ জানতেন না, এটা কিন্তু সঠিক বলা যাবে না, কারণ সেই লিস্টটি কিন্তু পাঠানো হয়েছিল এবং লকেট চট্টোপাধ্যায় যে নিমন্ত্রিত ছিলেন না, ফলে এটা দল অস্বীকার করতে কোনোভাবে পারার কথা নয়। ফলে এই অদৃশ্য হাতের দিকেই না, এখানে একটা প্রশ্ন উঠে যায় যে রাজ্য সভাপতি যেখানে খোদ জানেন না, তাহলে কি এই অদৃশ্য হাত, যেটা ভারতী ঘোষ খুব মানে ন্যায্যত এই প্রশ্নটা তুলেছেন, যে রাজ্য সভাপতি জানতে পারছেন না অথচ তারা আমন্ত্রণ পাচ্ছেন না, তাহলে কারা এই অদৃশ্য হাত?